ওরা কিছু ভাবছে আমাকে নিয়ে, বলছে ক্যামেরায় কিছু একটা বলছে, এরকম তাদের লাইভ ভাবছে। তো চলে এলাম বাদিকে। আর কুলপি বাজার কিন্তু অনেকটাই বড় আর অনেকটাই ভিতর পর্যন্ত রয়েছে। তো দেখতে পাচ্ছ এই সাইডে আরেকটা রোড পড়ে গেছে, এই সাইডেও আরেকটা রোড। আর এখানে পুলিশ বাবুরা সব চেকিং করছে। বলছি গঙ্গাসাগরে যাব, ভেসেলটা কোন দিক দিয়ে ঢুকবো? সোজা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরে তো বন্ধুরা, এখন চলে এসেছি গঙ্গাসাগরের এলসিডি ঘাটে। চারদিকের ভিউ ঠিকই এরকম, আর ওই দূরে হচ্ছে গঙ্গাসাগর আর মেন ভেসেল ঘাট ওটা। আর যার ভেসেল রয়েছে দুটোর সময়। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকে যাচ্ছি গঙ্গাসাগর। আমার বাড়ি থেকে গঙ্গাসাগর পর্যন্ত কতটা কি তোমাদের দেখাতে পারি এই মোটো ব্লগটার মাধ্যমে, টোটালটাই আমি যতটুকু যা কিছু করব এই ভিডিওটার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর কেমন লেগেছে আমার এই ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো শুরু করা যাক। গঙ্গাসাগর তো বন্ধুরা, এখন এই মানে ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছি আমাদের পাড়ার। কারণ এটা দিয়ে গেলে একটু শর্টকাট হয়। তো রাস্তাটা দেখতে পাচ্ছ পুরো একদম একদম সেই যাকে বলে সেই স্লিপি হয়ে আছে। ব্রেক মারলেই আমি ধাস করে পড়বো, এরকম অবস্থা। আর ইদানিং ডেলি বৃষ্টি হচ্ছে এখন, তো তার জন্য তো পুরো একদম রোডের উপরে দেখতে পাচ্ছ শ্যাওলা জমে গেছে। আর এই সামনেই হচ্ছে মেন রোড। চলে এলাম মেন রোডে। এবার এই রাস্তাটা বাদিকে প্রায় 8 কিলোমিটার মতো গেছে কুলপি সোজা, 8 কিলোমিটার কুলপি। আর তারপর ওখান থেকে কাকদ্বীপ। যে 15ই আগস্টের দিন, রাস্তা তো পুরো একদম ফাঁকা ফাঁকা লাগছে, মানে কেউ নেই সেরকম। সবাই আজকে স্বাধীনতার জোয়ারে ভেসে গেছে, মানে একটা ছুটির আমেজ কাটাচ্ছে আর কি। যে আজকে দেশ স্বাধীন হয়েছিল, আজকে আমরা কেন কাজ করব। কিন্তু অনেক সংখ্যক মানুষও রয়েছে বাইরে, কিছু সংখ্যক মানুষ নেই, মানে যেটা চলে আর কি। তো এটা হচ্ছে রঘুনাথপুর। রঘুনাথপুর থেকে মানে এখানে একটা স্কুলও রয়েছে, খুব বড় দুর্গাপুজো হয়। আর ডান দিকে তোমরা দেখতে পাবে এই স্কুল, এখানে দুর্গাপুজো হয়। আর এখানে একটা মানে অনুষ্ঠান বাড়ি টাইপস বানানো হচ্ছে, মানে খুব তাড়াতাড়ি বানানো হয়ে গেল, মানে ক মাস বলবো, তোমার 3-4 মাসের মধ্যেই বিল্ডিংটা এত বড় আমি দেখতে পেলাম। এটা হয়তো অনুষ্ঠান বাড়িটারই হবে।
বিয়ে বাড়ি ভাড়া টাড়া দেওয়া হবে এরকম সামথিং লাইক বানানো হচ্ছে। কারণ এত রাজমহল বাড়ি তো হতে পারে না এখানটায়, কারণ 1-2 জন মানুষ থাকবে, এত বড় বাড়ি কি হবে। আর এই জায়গাটা মধুসূদনপুর, এখানে ফ্রিজ বিক্রি হয়, সেকেন্ড হ্যান্ড ফ্রিজ, কারো লাগলে নিয়ে যেতে পারে। এই মধুসূদনপুরে অনেক মানে ডাবল ডোর সিঙ্গেল ডোর ফ্রিজ বিক্রি হয়। তো এটা হচ্ছে মধুসূদনপুর। আর এখান থেকে এই বাঁদিকে ঢুকে যাচ্ছে কৈখালি। আর এরপরে যে স্টপেজ রয়েছে সেটা হচ্ছে তাঁতিরহাট। আর তাঁতিরহাট আর মধুসূদনপুরের মাঝখানে একটা ইয়েও রয়েছে, মানে মন্দির। ওটা আমার মারা মানে ওই মন্দিরটার গল্প প্রায় সময় বলে থাকে, যেখানে একটা কি গাছ রয়েছে, সেই গাছটা নাকি ভূতেরা এনে বসিয়েছে না সামথিং। এই মন্দিরটা খুব জাগ্রত, কিন্তু বুঝতে পারছি মন্দিরটা, এই মন্দির। আর এটা হচ্ছে তাঁতিরহাট। আর তাঁতিরহাট হচ্ছে আমার মামার বাড়ি, বাট সত্যি কথা বলতে মামার বাড়ি সেরকম আসা হয় না। তাঁতিরহাট ঘুরে এলাম। অনেক গান বাজনাও বাজছে, যেহেতু আজ 15ই আগস্ট। আর এখানে খিচুড়ি বিলি হচ্ছে। আর সামনে হচ্ছে তোমার কি একটা মোড় বলে, নামটা ঠিক আমার মনে নেই, তবু আমি মনে করার চেষ্টা করছি, বাট মনে আসছে না। চলো গিয়ে দেখছি কি মোড়, কি বেশ একটা নাম বেশ। তো ফাঁকা ফাঁকা রোডে গাড়ি চালাতে কিন্তু খুব সত্যি খুব ভালো লাগে। এই আর একটা মোড়টার নাম কি, মোল্লার চক। হ্যাঁ হ্যাঁ, মোল্লার চক, মোল্লার চক এটা। এখানটাও গান বাজনা হচ্ছে, পতাকা উত্তোলন হয়েছে সকালবেলা। আর এই জায়গাটা বিশেষ করে মানে মোল্লার চক থেকে কুলপির দিকে এলে এই যে গাছগুলো সত্যি খুব ভ্যারাইটি মনে হয়। আর আমি ছোটোবেলায় প্রায় সময়, ছোটোবেলায় বলতে 9-10 আর কি, যখন ওই ক্যামেরা কিনি প্রায় সময় আসতাম এখানে ফটোশ্যুট করতে। কারণ ফটোর ব্যাকগ্রাউন্ডে ওই যে বিষয়গুলো হয় মানে বোকে টাইপস, ওটা কিন্তু খুব সুন্দর লাগে ওই গাছগুলোকে। এটা হচ্ছে মির্জাপুর। একটা বই রয়েছে, সিনেমাও দেখেছো মির্জাপুর কা বাদশাহ, কিন্তু এটা অন্য মির্জাপুর, সেই মির্জাপুর নয়। আর এটা কিন্তু খুব বিখ্যাত স্কুল, মির্জাপুর গণেশচন্দ্র শিক্ষা নিকেতন, যেখানে এখন অনুষ্ঠানও চলছে স্কুলের মধ্যে। আর খুব বড় স্কুল, যত মানে ভোট হোক বা কোনো বড় ধরনের অনুষ্ঠান, কালী পুজো, দুর্গা পুজো, কিন্তু এর ভিতরেই হয় স্কুলটার মধ্যে। কুলপি আর এখান থেকে 1.6 কিলোমিটার। আর সামনেই রয়েছে রেলগেট, রয়েছে কুলপি রেলগেট। এই ট্রেনে করে গেলে হয়তো আমার কম সময় লাগতো, বাট ওখান থেকে আবার ভাবলাম ট্রেনে করে এলে আবার লক্ষ্মীকান্তপুর যেতে হবে, আর একটা কেমন স্কুটি রয়েছে, তো কেন ভিড় ঠেলে যাই। তো এটা হচ্ছে আমাদের কুলপি পাওয়ার হাউস। আমাদের পাওয়ার হাউসটা মানে অন্য, যেটা লক্ষ্মীকান্তপুরে রয়েছে বড়। আর এটা হচ্ছে তাঁতিরহাট টু মোল্লার চক সব হচ্ছে এটা, এই পাওয়ার হাউস তিনি প্রদান করেন, কুলপি সাব স্টেশন।
তো আমার 5 কিলোমিটার চালানো হয়ে গেছে অলরেডি গাড়ি। আর টোটাল ডিস্টেন্স হয়তো কত হবে, 40 হবে বোধ হয়। কুলপি আরো একটা মানে স্কুল রয়েছে জনপ্রিয়, মানে স্কুলটার নামও জনপ্রিয়, কুলপি জনপ্রিয় হাই স্কুল। যেটা আমার লেফটে পড়বে সম্ভবত, হ্যাঁ লেফটেই পড়বে। তো চলে এলাম কুলপি, আর আমার বাঁদিকে দেখতে পাচ্ছ কুলপি জনপ্রিয় হাই স্কুল। আর এটা হচ্ছে কুলপি একটা হসপিটাল পার করলাম, নার্সিং হোম বোধ হয়, দাসের নার্সিং হোম। আর অনেক এখানে ডাক্তারখানা রয়েছে যেখানে সব ধরনের চিকিৎসা হয়, টেস্টিং হয়, এক্সরে থেকে আরও নানান জিনিস হয়। এটা হচ্ছে আমার ডান দিকে রইল কুলপি পুলিশ স্টেশন, আর এটা হচ্ছে কুলপি মোড়। এখান থেকে ডান দিকে যাবো, এই ডান দিকে না সরি বাঁ দিকে, ডান দিকে গেলে হচ্ছে ডায়মন্ড হারবার, আর বাঁ দিকে গেলে হচ্ছে কাকদ্বীপ। তো আমরা যাবো কাকদ্বীপ। দাদা কিছু ভাবছে আমাকে নিয়ে, বলছে ক্যামেরায় কিছু একটা বলছে, এরকম তাদের লাইভ ভাবছে। তো চলে এলাম বাদিকে। আর কুলপি বাজার কিন্তু অনেকটাই বড় আর অনেকটাই ভিতর পর্যন্ত রয়েছে। বিশেষ করে যখন করে একটা যে ইয়ে হয় না, আমরা যেটা রান্না পুজো বলি, বিশ্বকর্মা পুজোর মনে হয় আগের দিন হয়, ওই রান্না পুজোর সময় কুলপির বাজারে এত রমরমা হয়, মানে এত ভিড় হয়, প্রচুর ভিড় হয়, মানে মাছ থেকে শুরু করে নানান সবজি। আর কুলপিতে কিন্তু অনেকগুলো পেট্রোল পাম্প রয়েছে, মানে কুলপির কাকদ্বীপের দিকে গেলে তো একটা, আর ওপারের দিকে গেলে কিন্তু 4-5টা রয়েছে। এটা এইচপি পেট্রোল পাম্প, এইচপি। তো এখানে লেখা রয়েছে রমজাননগর টু গঙ্গাসাগর। তো NH 117 এর উপর দিয়ে যাচ্ছি এখন। সামনের মোড়টার নাম হচ্ছে শ্রীনগর। আগে দেখতাম 15ই আগস্টের দিনকে সবাই গাড়িতে এরকম ফ্ল্যাগ লাগিয়েছে, তারপর একটা কি সুন্দর উৎসবের মেজাজ থাকতো। বাট এখন তো সব না, এই বলতে বলতেই পতাকা ফ্ল্যাগ দেখতে পেলে তোমরা ফেমে। আগেকার দিনে মানে প্রায় গাড়িতেই পতাকা লাগানো থাকতো আজকের দিনে। তো আজকের মানে 2024 সালে সেটা একটু কমে অল্প হয়ে গেছে, অতজনের গাড়িতে নেই, রয়েছে হাতে গোনা কজনের গাড়ি। এটা হচ্ছে রামকৃষ্ণপুর। রামকৃষ্ণপুর পার হলে একটা ফাঁকা বেশ জায়গা পড়ে, মানে রোডটা দেখে মনে হবে তোমার তুমি
কোথাও দিল্লিতে আছো বা পাঞ্জাবে রয়েছো, মানে এই রামকৃষ্ণপুরের পরের যে রোডটা, মানে অনেক রোড রয়েছে, ডাবল ওয়ে রোড, ওখানে মাঝে মাঝে পুলিশ চেকিংও করে। তো ওখানে বোর্ড দেওয়া রয়েছে 60 স্পিড লিমিট। তো আমি 57-এ যাচ্ছি। তো আজকেও মনে হয় চেকিং হচ্ছে কি, হ্যাঁ চেকিং হচ্ছে আজকে। তো দেখতে পাচ্ছ এই সাইডে আরেকটা রোড পড়ে গেছে, এই সাইডেও আরেকটা রোড, আর এখানে পুলিশ বাবুরা সব চেকিং করছে। মানে এই দেখো একটা বাইক ধরেছে, এখানে আলোচনাও চলছে। প্রায় সময় কিন্তু এখানটায় চেকিংটা হয়। তো এলে তোমরা কোনোদিন এই রাস্তার উপর দিয়ে ওই জায়গাটা একটু খেয়াল করবে, আর 60-এর নিচে গাড়িটা চালিও, নইলে ফাইন দিতে হবে। তো এই আর একটা মোড়ে চলে এলাম, এই মোড়টার নাম কি জানি না, সিংহের হাট, সিংহের হাট জায়গাটার নাম। তো এখানে মানে ঘুরতে আসার মতো জায়গা রয়েছে। রিভার সাইড, রিভার সাইড হচ্ছে সামনেই রয়েছে তোমার করঞ্জলি বোধ হয়। করঞ্জলি থেকে ডান দিকে যত যাবে এই সাইডে রিভার পড়বে। ট্যাংরার চর, তারপর পয়লা নম্বর সব কিন্তু এই ডান দিকেই রয়েছে। আর এই সেই নদী যেটা ডায়মন্ডে গিয়ে মিশেছে। আমরা হয়তো ভাবি ডায়মন্ডে ওইটুকু নদী তারপরে ভ্যানিশ, অথচ কিন্তু নয়, আমরা পুরো এই সাইড থেকে পুরোটাই নদী। আর এই বাসগুলো সব আসছে কাকদ্বীপ থেকে। তো সামনের মোড়টার নাম হচ্ছে করঞ্জলি। আমি 11 কিলোমিটার অলরেডি ড্রাইভ করে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ বাজার বসেছে, মানে পিওর যেটা সবজি, এখানে অনেক সবজির মানে চাষ হয়, সেটা কিন্তু এখানে বিক্রি হয়ে ডাইরেক্ট কলকাতায় চলে যায় পাইকারি রেটে। আমাদের বিজাগঞ্জেও কিন্তু হয়, যেটা ভোরবেলা হয়, শুরু হয় তো রাত 2-3টে থেকে। তো করঞ্জলি ঢুকে গেছি, এটাই হলো করঞ্জলি মোড়। রাস্তাগুলো কিন্তু দেখলে মনে হয় যেন সব সেমই, বাট এলাকার নামগুলো আলাদা। একটা যেখানে একটা নতুনত্ব কিছু বানাবে স্ট্যাচু, যেটা দেখে মানে বুঝতে পারবো আর কি করঞ্জলি চলে এসেছি, সেরকম কিন্তু কিছুই নেই, যেটা কাকদ্বীপে বোধহয় আছে। কাকদ্বীপ ঢুকলে তোমরা বুঝতে পারবে কোনো নেম প্লেট ছাড়াই যে কাকদ্বীপ ঢুকছে। তো করঞ্জলি পার হয়ে চলে গেলাম করঞ্জলি বাজার। এটা হচ্ছে দামোদরপুর। তো এখান থেকেই কিন্তু রাস্তা ঢুকে গেছে আমাদের ট্যাংরার চর। ট্যাংরার চর কিন্তু খুব সুন্দর একটা জায়গা, বেশ পিকনিক স্পট তো আছেই, প্লাস এমনি ঘুরতে যাওয়ার পক্ষেও খুব সুন্দর, যেটা এই ডান দিকের রাস্তা থেকে গেলে খুব সহজেই পৌঁছে যাবে ট্যাংরার চর। নামগুলো আমি খালি ভাবি এরা নামগুলো ডিসাইড করে কীভাবে, ট্যাংরার চর, পয়লা নম্বর,
পয়লা নম্বর তবু ঠিক আছে, ট্যাংরা চটটা কি? আর এখান থেকে 57 কিলোমিটার গেলে হচ্ছে বকখালি। তো একদিন ইচ্ছা আছে বাইক নিয়ে বকখালি যাওয়ারও, বাট ইচ্ছা থাকলেও উপায় নেই। ক্রুজ কন্ট্রোলে দিলাম গাড়িটাকে, গাড়ি একা একা যাবে আর আমি একটু তোমাদের সাথে বক করতে পারি। এইটা টিপলে হয়তো গাড়ির যে পিকআপটা সেটা দিতে হয় না, অটোমেটিক নিয়ে যাবে। তো লক্ষ্য রাখতে হবে, ও তো জানে না, ও জানে যে মালিক বলে দিয়েছে চালাও। পুরো মানে কেউ যদি সামনে থেকে আসে তৎক্ষণাৎ ব্রেকটা টিপলে এর এই ক্রুজ কন্ট্রোলটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। যেমন আমার মনে হচ্ছে সামনে বাম্পার ডিঅ্যাক্টিভেট হয়ে গেল। তো এই মোড়টার নাম হচ্ছে বেলপুকুর। বেলপুকুর তো এখনো অনেকটাই রাস্তা, 15 কিলোমিটার হয়েছে সবে। তো এরকম দু সাইডে গাছ থাকলে কিন্তু রাস্তার ভিউটা বেশ লাগে দেখতে, বাট ওই কাঁটা জাতীয় গাছ দিলে আবার মানে সমস্যা। যেটা আমাদের মিলন মোড় সাইডে গেলে আগে ছিল, প্রচণ্ড আরে ছিল, কি কাঁটা গাছ বলে, বাবলা গাছ না কি সামথিং, ওইগুলো দিলে অতটা ভালো লাগে না। বাট এই বট গাছ, তারপরে এই যে গাছগুলো, এই গাছগুলোর ফলে কিন্তু একটা ছাওয়াও হয় রোডে, প্লাস দেখতেও সুন্দর লাগে। বাট এই গাছগুলো কতটা পুরনো, অনেক পুরনো দিনের গাছ, 50, 60, 70, 100 আরও পুরনো। কিছু কিছু গাছ তো আমার দাদুর আমলের, আমার দাদু তার দাদুর আমলের, মানে 400-500 বছরের। চলে এলাম নিশ্চিন্দপুর। এই নিশ্চিন্দপুর থেকে কিন্তু জুয়াই নাসকরও যাওয়া যায়, এটা বাদিক দিয়ে যেতে হবে, ট্রেন লাইন স্টেশন রোড পার করে। আমাদের সরকার থেকে যদি এই আজকের দিনটাকে
বাইক র্যালি করতো একটা বড়, যে এখান থেকে টোটাল কলকাতা যাবে বা গোটা ওয়েস্ট বেঙ্গল ঘুরবে, বাইক র্যালিটা সকালবেলা স্টার্ট হবে কি রাত্রেবেলা স্টার্ট হবে। তো বিষয়গুলো একটু খুব সুন্দর দেখাতো, হাইলাইট হতো যে দেশে কিছু একটা হচ্ছে, চুপচাপ হয়ে আছে। তো নিশ্চিন্তপুরে কিন্তু অনেকগুলো স্কুলও রয়েছে, আর দেখতে পাচ্ছ সব স্কুল স্টুডেন্টস বাড়ি ফিরছে। তো বাঁদিকে গেলে হচ্ছে নিশ্চিন্তপুর রেল স্টেশন, আর ডান দিকে গেলে হচ্ছে 1 নম্বর। এটা রেল স্টেশন আর এই পারটাই হচ্ছে 1 নম্বর। 1 নম্বর এখান থেকে বেশি দূর নয়, 2-3 কিলোমিটার। হেঁটেও ইভেন সরস্বতী পুজোর সময় এত ভিড় হয়ে গেছিলো, এক বছর হেঁটে হেঁটেই গেছিলাম, আবার হেঁটে হেঁটেই গেছিলাম। তো আজকের মেঘলা মেঘলা ওয়েদার, আর একটু শীতও লাগছে, হালকা হালকা ঠান্ডাও লাগছে। আর এই রোড মানে ট্রেন লাইন চলে গেছে, যেটা কাজ। তো সামনে পুলিশ গাড়ি রয়েছে, পুলিশ ভ্যান চেক আপ হচ্ছে, দেখতে পাচ্ছ। আর এদিকে বৃষ্টিও হয়েছে, রোড তো ভিজে। আমাদের ওদিকে মেঘলা ছিল, বাট বৃষ্টি হয়নি। এই আর একটা ইলেকট্রিক স্কুটি যাচ্ছে বোধ হয়, ইলেকট্রিকই তো না, ইলেকট্রিক ইঞ্জিন গাড়ি। এটা হচ্ছে ঢলের খাল, সত্যই বৃষ্টি হয়েছে, দেখতে পাচ্ছ রাস্তায় পুরো জল জমে রয়েছে। কাকদ্বীপ আর বলছে 12 কিলোমিটার, মানে 20 কিলোমিটার এসছি, এখনো 12। 32 কিলোমিটার মতো বলছে টোটাল। তো 20 কিলোমিটার অলরেডি ক্রস, এখনো 12 মানে 6 কিলোমিটার না 7 কিলোমিটার গেলে তো মনে হয় কাকদ্বীপ মানে বুঝতে পারবে এসে গেছি। আর তারপরে ওখান থেকে তো আমি যাবো ইতে গঙ্গাসাগরে। আছে কাকদ্বীপ পর্যন্তই এই ভিডিওটা থাকবে।
তো একটা ভালো জিনিস এই রোডটা দেখলাম, এই রোডে যদি কখনো কোনো সময় খারাপ হয়, মানে ধরো এখানে ভেঙে গেল, আর 2-3 দিনের মধ্যে কিন্তু সেটা রিপেয়ার করা হয়। যেটা আমাদের গ্রামের ভিতরে রোড তোমাদেরকে দেখালে তোমরা ভাববে যে এটা রোড না, এটা কোনো মানে নদী, সে জল থই থই অবস্থা। তো এই জায়গাটার নাম হচ্ছে ভূত মোল্লার পোল। এখান থেকে 11 কিলোমিটার হচ্ছে কাকদ্বীপ আর 25 কিলোমিটার হচ্ছে নামখানা। আর এই রোড কিন্তু মানে NH 117 বলে নয়, রোডটা কিন্তু খুব টেকসইভাবেই বানিয়েছে। নইলে এতদিনে এই যে 2-3 বার বৃষ্টি হলো কদিন, গর্ত গর্ত হয়ে যেত। আর ভালো কোয়ালিটি দিয়ে বানিয়েছে বলে রোডটা কিন্তু টেকসই রয়েছে। তো এটা হলো ঈশ্বরীপুর। আগে 15ই আগস্টের দিন রোড শো হতো, বক্স বক্স বেঁধে। একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল। বন্ধুরা, আমি যেটাই মুখ দিয়ে বলছি সেটাই কিন্তু হয়ে যাচ্ছে। তো আমি বলছিলাম রোড শোর কথা, তো সেই রোড শো হওয়ার জন্য দেখো বক্স যাচ্ছে। আমি কিন্তু বক্স দেখে বলিনি, আমি মানে এমনি এক্সপ্লেন করছিলাম। তখন আবার পতাকার কথা বললাম, পতাকার সামনে চলে এলো। মানে যেটাই বলছি সেটাই ঘটছে। তো চলো, আমি আজকের একটা সোনার ব্যাগ পাবো, অনেক সোনা থাকবে তাতে। কিন্তু এটা তো সত্যি হবে কি? 5 নং হাট এটা। আর এপারে লেখা আছে ঢাপাখালি। ঢাপাখালি কি জায়গার নাম, ঢাপাখালি। তো বিএড কলেজ রয়েছে বাদিকে। হে ভগবান, বৃষ্টিটা একটু বস করো, আমি চলে যাই। বৃষ্টি এলে তো খুব বাজে অবস্থা হবে, কারণ একেই শরীরটা খারাপ, আর তার উপরে বৃষ্টি। হে ভগবান বাঁচাও। তো এই যে ব্যাগটা ঘুরবো, এরপর থেকে কিন্তু তোমাদের দেখে মনে হবে যে কাকদ্বীপ চলে এসেছি।
তো এখানে কিন্তু চারদিকে মানে বাড়ি, দু সাইডেই দোকান আর বাড়ি, দোকান আর বাড়ি। উড়ি উড়ি বৃষ্টিও হচ্ছে, যেটা কিন্তু একদমই সুখকর হবে না আমার জন্য, আর অলরেডি আমার শরীরে জ্বর জ্বর ভাব। আর কলকাতায় বন্ধুরা আজকের দিনে কিন্তু অনেক বড় বড় পার্টি হবে ক্লাবে, 15 আগস্ট উপলক্ষে হয়, প্রচুর পরিমাণে ক্রাউড হয় ক্লাবগুলোতে। স্বাধীনতা দিবস মানে ওরা ছুটি এনজয় করে রাতটা। বৃষ্টি পড়ছে, এরা আবার হাত তুলে কিছু একটা করছে। ডান দিকে গেলে গঙ্গাসাগর, সোজা গেলে বকখালি, তো আমরা যাবো ডান দিকে। দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে সব ধর্ম সমন্বয় গঙ্গাসাগর। আর এই রোডটা কিন্তু একেবারেই ফাঁকা, পুরো শুনশান, গেলেই বুঝতে পারবে। 28 কিলোমিটার চলে এসেছি। সাধু সন্ন্যাসীর মূর্তিও কিন্তু যেতে যেতে রোডে চোখে পড়বে তোমাদের। একদম শেষে কিন্তু একটা হাতি রয়েছে, হাতির মানে একটা কি সুন্দর গাছ দিয়ে বানিয়েছে। এটা কিন্তু টু ওয়ে রোড, মানে এপারে একটা রোড আছে, ওপারেও একটা রোড, ওপারে আসার জন্য। আর মিডিল থেকে কিন্তু কারেন্টের লাইনগুলো গেছে। এখানে কিছুদিন আগে এসেছিলাম জন্মদিন সেলিব্রেশন করতে। সামনের তো রোড দেখাচ্ছে ব্লক, যেতে পারবো তো? আচ্ছা এইটা ব্লক, এদিক দিয়ে যেতে হবে। আচ্ছা ব্লক, ও আচ্ছা সামনে কাজ হচ্ছে তার জন্যই ওটা করেছে আর কি। এই যেমন এখানটায় কাজ হচ্ছে, কাজ চলছে।
আবার এখান থেকে এন্ট্রি। চলে এসছি আমরা প্রায় কাছাকাছি। তো এই সেই এলিফ্যান্ট আমার কথা বলছিলাম, পাম্পারটা আমি লক্ষ্য করে নিয়েছি। এখানে ব্যানার দেওয়া রয়েছে ওয়েলকাম টু গঙ্গাসাগর। বলছি গঙ্গাসাগরে যাব, ভেসেলটা কোন দিক দিয়ে ঢুকবো? সোজা? হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখানে বক্স বাচ্চা আজকে। তো সত্যি কথা বলতে আমি গঙ্গাসাগর যাইনি এর আগে গেছি বলতে ছোটবেলায় গেছি। এই বড়বেলায় কিন্তু আমার ঘরের এত কাছে এত দর্শনীয় স্থান হলেও কিন্তু আমি বড় হয়ে এখনো যাইনি একা একা একবারও। এই ফার্স্ট টাইম যাচ্ছি। ये सब कार पार्किंग है जाएगा। গঙ্গাসাগর যাবো কোন দিক দিয়ে? গঙ্গাসাগর ভেসেল ধরবো, গাড়ি নিয়ে যাবে? গাড়ি ওখানে পার্কিংয়ে রাখবো স্কুটিটা, ওটা দিয়ে যাবো। বলি স্কুটি পার্ক করবো কোথায়? স্কুটি রেখে দিয়ে যাব, स्कूटी रेखे दिए ऊपर जाओ, स्कूटी रखबो कोথায়? अच्छा अच्छा अच्छा, हम सोचे कि आप लोकल है। अच्छा अच्छा देख रहे अरे
পার্ক করবো কোথায়? বলি স্কুটি পার্ক করবো কোথায়? স্কুটিটা রাখবো কোথায়? তো বন্ধুরা এখন চলে এসেছি গঙ্গাসাগরের এলসিডি ঘাটে। আমার কাছে এখন নতুন একটা জায়গা। চারদিকের ভিউটা ঠিকই এরকম, আর ওই দূরে হচ্ছে গঙ্গাসাগর, আর মেন ভেসেল ঘাট ওটা। আর যার ভেসেল রয়েছে দুটোর সময়। বন্ধুরা রাইড করে এলাম গঙ্গাসাগর জেটি। তো এই যে ভিডিওটা এটা এখানে এন্ড করছি, আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। পরের ভিডিওতে দেখাবো গঙ্গাসাগরে কি কি করলাম। তো ঠিক আছে, টাটা।